नमस्कार, आपका स्वागत है ASTV24 न्यूज नेटवर्क में। हम लाते हैं तेज, सटीक और निष्पक्ष समाचार हिंदी, इंग्लिश और बंगाली भाषा में। देश से लेकर दुनिया तक की हर बड़ी खबर अब इंडोफ्लेक्स व अन्य प्लेटफॉर्म पर लाइव। কে বা কারা কোন দলে গেছে তা আমাদের জানা নেই। বিধানসভা নির্বাচনের পর পশ্চিমবঙ্গ তৃণমূল বলে কোনো দল আর নেই। এটি সম্পূর্ণ পিসি ভাইপো সিন্ডিকেট করা একটি কোম্পানি। রাহুল গান্ধীর করা মোদীকে নিয়ে বিভিন্ন আক্রমণাত্মক কথাবার্তার প্রসঙ্গ, মূল্যবৃদ্ধি নিয়ে প্রসঙ্গ, বাংলা থেকে বেশ কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রীর তালিকায় নাম থাকতে পারে সেই প্রসঙ্গ নিয়ে, অন্নপূর্ণা ভান্ডারীর প্রসঙ্গ, এই সমস্ত বিষয় নিয়ে মনোজ টিকার বক্তব্য। দেখুন, কে বা কারা কোথায় জয়েনিং করেছে, তারা তো কোনো দলে যোগদান করেনি, আমাদের দলে তো তারা আসেনি, সুতরাং আমাদের বলার অপেক্ষা রাখে না। এবার তাদের অভ্যন্তরীণ ব্যাপারকে কোন দলে গেছে যায়নি। আর আপনারা জানেন যে এই বিধানসভা ইলেকশনের পরে পশ্চিমবঙ্গে তৃণমূল বলে কোনো দল ছিল না, এখনো নেই সেই দলটা। কেন আমি ছিল না এই জন্য বলবো যে তৃণমূল কোনো দল নয়, এটা একটা সিন্ডিকেট এবং পিসি ভাইপোর আমরা বলতে পারি একটা কোম্পানি চলছিল, কোনো দল চলছিল না, তাই এই সরকারটা চলে গেছে। তো সুতরাং আগেও টিএমসি ছিল না, এখনো টিএমসি নেই। রাহুল গান্ধী বারংবার চিনির দাম বাড়া নিয়ে মোদীকে আক্রমণ করছেন, সাথে অমিত শাহ, কি বলবেন? দেখুন, কোনো জিনিসের দাম বাড়ে, যখন দাম বাড়ে তখন তো সবাই বলে দাম বাড়ছে, যখন দাম কমে যায় সেটা তো বলে না। আজকে দেখুন, ইউক্রেন, রাশিয়া এবং ইরানের যুদ্ধের ফলে কিন্তু বিভিন্ন দেশে দেখবেন যে এই যে আমাদের যারা গ্যাস সিলিন্ডার কিংবা পেট্রোলিয়াম প্রোডাক্ট যে আছে সেটা কিন্তু অনেক ঘাটতি হয়েছে এবং দামও প্রচুর বৃদ্ধি পেয়েছে। কিন্তু আমরা আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে ধন্যবাদ জ্ঞাপন করতে চাই। এই তো যুদ্ধের ফলে কিন্তু আমাদের দেশের কোনো যেটা রান্নার গ্যাস কিংবা পেট্রোলিয়াম, কোনো পেট্রোল কিংবা ডিজেলের কোনো ঘাটতি হয়নি এবং দামও বাড়েনি। বাংলা থেকে কেন্দ্রীয় মন্ত্রীর বেশ কয়েকজন হতে পারে, সেখানে শোনা যাচ্ছে যে সেই তালিকায় আপনারও নাম থাকতে পারে, সেই নিয়ে কি বলবেন? দেখুন, আমরা ভারতীয় জনতা পার্টির সাধারণ কার্যকর্তা, যারা ভারতীয় জনতা পার্টির সাধারণ কার্যকর্তা থাকে তারা কোনোদিনও যে আমি বিজেপি করছি, আমি সাধারণ কার্যকর্তা আছি, আমি আগামী দিন পঞ্চায়েত হবো, সমিতি হবো, জেলা পরিষদ হবো, এমএলএ হবো, এমপি হবো, মন্ত্রী হবো, এই ভাবনা নিয়ে আমরা কাজ করি না। আমরা দলের কাজ করি, সাধারণ মানুষের সেবামূলক কাজ করি, সেখানে দল আমাদেরকে যেটা দায়িত্ব দেয় সেটা আমরা পালন করি। এবার কে মন্ত্রী হবে হবে না তার জন্য কিন্তু আমরা দল করি না। বাংলা থেকে এবার দুজনকে জাতীয় সম্পাদকে রাখা হয়েছে, তার মধ্যে আপনাকে একজনকে রাখা হয়েছে, কতটা তাৎপর্যপূর্ণ বাংলার জন্য এবং কাজ করার জন্য, কতটা নতুন উদ্যম? দেখুন, ভারতীয় জনতা পার্টি শুধু দেশের নয়, বিশ্বের সবচেয়ে বৃহত্তম দল এবং সেখানে বৃহত্তম দলে সবাইকে সুযোগ দেওয়া, যেহেতু আমাদের দল তো কোনো ক্ষেত্রীয় দল নয় যে একটা রাজ্যের কোনো 2-4 জনকে নিয়ে আমরা কমিটি গঠন করে নিলাম। আমাদের দেখবেন যে এখন 22টা রাজ্যে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আছে, উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, সব দিকে বিজেপি আছে। সেখান থেকে আমাদেরকে 2 জন, আমাদের যিনি মধু চন্দ্রাকর, একজন অনকোলজিস্ট ডাক্তার, এবং আমাকে এইদিকে দায়িত্ব দিয়েছে। নিশ্চিতভাবে আগামী দিন দল যে আমাদেরকে দায়িত্ব দেবে সে দল সেই কাজ আমরা গুরুত্ব সহকারে করব এবং দলকে শ্রীবৃদ্ধি করার জন্য যা যা দলের নির্দেশ আসবে সেই নির্দেশকে পালন করে আমরা আরো কাজ করব। দেখুন, প্রথম দেশ স্বাধীন হওয়ার পরে প্রথমবার আমাদের দল পশ্চিমবঙ্গে ক্ষমতা এসেছে, দলকে আরো মজবুত করা, যাতে আমরা এখানে পার্মানেন্ট এই দলটাকে করতে পারি, যাতে আমরা যে কোনো প্রার্থীকে, সেটা পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, এমএলএ, এমপি, যে কোনো জায়গাতে আমাদের প্রার্থী দাঁড় করালে সে প্রার্থী জিততে পারবে, সে লক্ষ্যে আগামী দিন আমরা এই সংগঠনের কাজ করবো। জায়গায় জায়গায় দেখা যাচ্ছে যে অন্নপূর্ণা ভান্ডার নিয়ে মহিলাদের ক্ষোভ বিক্ষোভ, এই নিয়ে কি বলবেন? দেখুন, কেবলমাত্র সরকারের 100 দিন পূরণ হয়েছে এবং ভারতীয় জনতা পার্টি এমন দল যেটা আমরা সংকল্পপত্র বলি, সংকল্পপত্রে যেটা আমরা বলেছিলাম সেটা অন্নপূর্ণা ভান্ডার হোক, 20% ডিএ হোক, যারা সরকারি কর্মচারী, কিংবা জিরামজি যেটা আগে 100 দিন কাজ ছিল, 125 দিন, সেই সমস্ত কাজ কিন্তু আরম্ভ হয়েছে। আর সেটা দেখুন, কাজ করতে গেলে সব জিনিস তো একবারই হয় না, ধীরে ধীরে হচ্ছে। যারা পায়নি তারাও নিশ্চিত পাবে, যারা অন্নপূর্ণা ভান্ডারের ক্রাইটেরিয়ার মধ্যে পড়বে তারা সকলেই পাবে। হয়তো কোনো কারণে কিছু সামান্য মিস্টেক আছে, আইডি ভেরিফিকেশন হচ্ছে, সেই মিস্টেকের ফলে হয়তো পাচ্ছে না, কিন্তু আগামী দিন যারা ক্রাইটেরিয়ার মধ্যে পড়বেন তারা সকলেই পাবেন। For more updates, continue watching ASTV24.